নুন আনতে পান্তা ফুরোয় সংসারে। নিম্ন মধ্যবিত্ত পরিবার, সংসারের একমাত্র রোজগারে মানুষ বলতে ছিল স্বামী, কিন্তু দুপয়সা আয়ের জন্য মাছ ধরতে গিয়েই হয়েছে কাল। বাঘের হানায় প্রাণ গিয়েছে স্বামী। সুন্দরবনের বাসন্তের শিবগঞ্জে বহু পরিবারই সাক্ষী প্রিয়জনের অকাল মৃত্যুর। পুজোর রঙিন দিনেও গ্রামের মহিলাদের জীবন বর্ণহীন। সহায় সম্বলহীন এই মহিলারা এলাকায় বাঘ বিধবা বলেই পরিচিত। পুজোর দিনে তাদেরই জীবন সংগ্রামে যৎসামান্য সাহায্য করতে এগিয়ে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা। বাঘ বিধবাদের হাতে তুলে দেওয়া হলো সামান্য কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র। বাঘে আক্রান্ত হয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায় বাঘে। সেখান থেকে আমরা খুব কষ্ট অসহায়ের মধ্যে আছি। হ্যাঁ, আমার স্বামী জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গেছিল, যে সেইখানে বাঘের হানায় মৃত্যু হয়। দুর্গাপূজা আমরা অভাবের মানুষ, আমরা দুর্গাপূজা কি করে দেখবো? এইখান থেকে অমালদা পূজায় শাড়ি কাপড় চাল ডাল তেল ঠেল সব দেয়, এইখান থেকে আমরা এই নিয়েই আনন্দ উৎসব করি। আজ পুজোর আগে প্রতি বছরই তাদেরকে চম্পা মহিলা সোসাইটির এই জায়গায় আমরা সমবেত করি এবং তাদের হাতে আমরা পুজোর উপহার হিসেবে শাড়ি, মশারি, তোয়ালেট এবং খাদ্য সামগ্রী হিসেবে চাল ডাল সয়াবিন আলু থেকে শুরু করে নানা ধরনের সামগ্রী তুলে দেই। সেই অবহেলার জায়গা থেকে আমরা এদেরকে কিন্তু একটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাইছি। এদের যে মর্যাদা আছে, সম্মান আছে, সেটা আমরা রক্ষা করতে চাইছি এবং সমাজের যে অবহেলার শিকার সেটার প্রতিবাদ আমাদের, তাই আমরা ওদেরকে সংগঠিত করেছি এখানে। তবে বিপর্যয় থেমে যায়নি তাদের জীবন, জারি তাদের জীবন যুদ্ধ। পরিবারের পাশাপাশি সুন্দরবনকেও রক্ষা করার অঙ্গীকার করেছেন এই বাঘ বিধবা মায়েরা। সারা বছর সঙ্গে থাকেন স্বেচ্ছাসেবী সংস্থারও নানাবিধ কর্মকাণ্ডের। আগামী দিনে এভাবেই সব দিক সামলে প্রতিটা বাঘ বিধবা মা হয়ে উঠুক নিজ নিজ ক্ষেত্রে দশভুজা, থাকলো সেই কামনা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।